পরিকল্পনা করছেন, যেখান থেকে আইনজীবীরা এবং বিচারপতিরা সুযোগ সুবিধা নিতে পারবে, বিশেষ করে সিনিয়র আইনজীবীরা। তো এই দিক থেকে আমি বলবো যে উনি বিচার বিভাগের উন্নয়ন গল্পে অনেক কাজ করে যান। স্যার অত্যন্ত বন্ধুবৎসল মানুষ, আইনজীবীদেরকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন। আমি যেহেতু জুনিয়র আইনজীবী, আমাকে উনি অত্যন্ত স্নেহ করেন। ওনার সবচেয়ে বড় গুণ হচ্ছে যে উনি একজন বিচারক আইনের বাইরেও, আইনে ওনার অগাধ পাণ্ডিত্য আছে, আইনের বাইরেও যেটা ওনার আছে সেটা হচ্ছে যে উনি সাহিত্য, ইতিহাস এবং বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে অগাধ পাণ্ডিত্য রাখেন, যেটা মানে খুব কম দেখা যায়। যে আইনের এত কোটতর্কের মাঝেও, আইনের সাবজেক্টটা এমনি একটু জটিল, তার বাইরেও সাহিত্য সম্পর্কে, ইতিহাস সম্পর্কে এত ভালো জ্ঞান রাখেন। উনি নিজে প্রায় 3টা গ্রন্থ উনি লিখেছেন আর 2টা গ্রন্থ সম্পাদনা করেছেন। উনি নিজে প্রবন্ধ লেখেন এবং রবীন্দ্রনাথ সম্পর্কে কিন্তু ওনার অনেক গবেষণালব্ধ প্রবন্ধ রয়েছে। একটা বইও উনি লিখেছেন বঙ্গবন্ধু এবং রবীন্দ্রনাথ দুইজনকে একসাথে নিয়ে, এবং রবীন্দ্র গবেষণায় উনি, আমি মনে করি, অনেক অবদান রেখে চলেছেন জাজ। এছাড়াও মানে সাহিত্য সংস্কৃতির যে অঞ্চলে উনি বক্তব্য দিতে যান, সেই অঞ্চলের সাহিত্য সংস্কৃতি সম্পর্কে যে বক্তব্য রাখেন, ইতিপূর্বে আমি এই ধরনের বক্তব্য খুব কম দেখেছি। যে ওখানকার খুঁটিনাটি বিষয় সম্পর্কে উনি পুঙ্খানুপুঙ্খ গবেষণা করে যান। এছাড়াও আইনজীবীদের যে কোনো প্রয়োজনে, আমার সম্পর্কে তো উনি খুব, আমি জানি যে খুব ভালো ধারণা পোষণ করেন। কোনো বক্তব্যে যখন যান উনি নাম প্রকাশ করেন এবং আমাদেরকে হাইলাইট করার জন্য যা যা বলা দরকার, এটা বুঝেন যে একটা মানুষকে কিভাবে গুরুত্ব সহকারে তার পরিচিতি বা তাকে হাইলাইট করা যায়, এটা উনি করে থাকেন সবার বেলায়। শুধু আমি না, গুরুত্বপূর্ণ যারাই থাকেন তাদের ব্যাপারে উনি কাজটি করে থাকেন। এবং আইনজীবীদেরকে উনি অনেক স্নেহ করেন, অনেক ভালোবাসেন, এটা আগেও বলেছি। তখনও